আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে নদীর শান্ত ঢেউ আর টাটকা খাবারের ঘ্রাণ মিলেমিশে একাকার। আমি এখন দাঁড়িয়ে আছি আড়ানি বাজার ব্রিজ পার হয়ে রামচন্দ্রপুর বড়াল নদীর তীরে শান্ত স্নিগ্ধ এক রেস্টুরেন্ট নদী কথাতে। নদীর পাড়ে এমন সাজানো পরিবেশ দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। রেস্টুরেন্টটিতে ঢোকার পর প্রথমেই আপনার নজর কাড়বে এর খোলামেলা সবুজ আর ছিমছাম পরিবেশ। চারিদিকে ছোট ছোট গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজানো, আর বসার জন্য আছে বাঁশ ও কাঠের কাঠামো দিয়ে তৈরি ছাউনিযুক্ত বসার জায়গা। সাথে আছে রংবেরঙের ছাতাওয়ালা টেবিল চেয়ার, যেখানে বসে আরাম করে নদীর শীতল বাতাস উপভোগ করা যায়। বাচ্চাদের খেলার জন্য আছে আকর্ষণীয় দোলনা আর স্লাইডার, যা পরিবারের সবাইকে বিনোদন দেবে। আর নদীর অপরূপ দৃশ্য তো আছেই, যা আপনার অনুভূতিকে আরও সতেজ করে তুলবে। এবার আসা যাক এখানকার খাবারের কথায়। মেনু কার্ডটি হাতে নিতেই আমি মুগ্ধ। এখানে পাচ্ছেন পিৎজা ও পাস্তা, চিকেন স্পেশাল পিৎজা এবং স্পেশাল পাস্তা, বার্গার ও স্ন্যাক্স, চিকেন চিজ বার্গার, জিঞ্জি বার্গার এবং ক্রিসপি চিকেন ফ্রাই, বিরিয়ানি, চিকেন, বিফ এবং মাটন বিরিয়ানি, স্যুপ ও নুডলস, গরম গরম থাই স্যুপ এবং মিক্সড নুডলস, পানীয়, রিফ্রেশিং জুস, লাচ্ছি এবং আমাদের সিগনেচার কফি। আমি আজ অর্ডার করেছিলাম তাদের সিগনেচার ফিশ ফ্রাই এবং ফ্রাইড রাইস। এখানকার খাবারের একটি বিশেষত্ব হল প্রতিটি খাবার একদম ফ্রেশ উপকরণ দিয়ে তৈরি করা হয়। দেখুন, আমাদের জন্য আনা হয়েছে তাজা বড় এক মাছ। রান্নাঘরে মাছগুলোকে খুব যত্ন করে কাটা হচ্ছে এবং এরপর তাদের নিজস্ব মশলার মিশ্রণে ধাপে ধাপে ম্যারিনেশন করা হচ্ছে। মাছের প্রতিটি ভাজে মশলার গভীরতা দেখে বোঝা যাচ্ছিল স্বাদটা কতটা চমৎকার হতে চলেছে। ম্যারিনেশন শেষে মাছগুলো যাচ্ছে সরাসরি চুলার গরম তাওয়ায়। চরচর শব্দ করে যখন তেল আর মশলার মিশ্রণ মিশে মাছগুলো সোনালি রং ধারণ করছে, সেই দৃশ্যটা যে কত লোভনীয়। একই সাথে অন্য চুলায় তৈরি হচ্ছে আমার ফ্রাইড রাইস। তাজা সবজি আর সুগন্ধি চাল দিয়ে খুব দ্রুত টস করে তৈরি করা হচ্ছে গরম গরম ফ্রাইড রাইস। রান্নার এই প্রতিটি ধাপ নিজের চোখে দেখাটা এক অন্যরকম অভিজ্ঞতা, যা আপনার খাবারের প্রতি বিশ্বাস বাড়িয়ে দেবে। অবশেষে নদীর শীতল বাতাসের মধ্যে আমার সামনে পরিবেশন করা হলো গরম গরম ফিশ ফ্রাই আর সুস্বাদু ফ্রাইড রাইস। প্লেটটি এতটাই সুন্দর করে সাজানো ছিল যে দেখেই জিভে জল চলে আসে। প্রথম লোকমাটা মুখে দিতেই বুঝলাম স্বাদটা ঠিক যেমনটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি ভালো। মশলার সুষম ব্যবহার আর মাছের তাজা স্বাদ সবকিছু মিলেমিশে এক চমৎকার অভিজ্ঞতা। নদীর শান্ত শব্দ আর পাখির কিচিরমিচির শুনতে শুনতে এমন সুস্বাদু খাবার খাওয়ার পর মনটা এতটাই ভরে গেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। পেট আর মন দুটোই আজ তৃপ্ত। যারা ঢাকার বাইরে বা আশেপাশের এলাকায় এসে একটু নিরিবিলি আর প্রাকৃতিক পরিবেশে ভালো খাবার উপভোগ করতে চান, তাদের জন্য নদী কথা হতে পারে একটি আদর্শ জায়গা। আপনারা সপরিবারে বা বন্ধুদের নিয়ে একবার ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদেরও আমার মতোই ভালো লাগবে। আজ এ পর্যন্ত।